উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ছুঁড়ে মারার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি বাংলাদেশের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, তোমরা গতরাতে যে কাজটি করেছো সেটা ঠিক করনি। উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় তোমরা পানি ভর্তি বোতল ছুঁড়ে মেরে যে কাজটি করেছো সেটা অবশ্যই বোধগম্য নয়। তোমাদের উচিত ছিল সেই বোতলের ভিতরে পানি না রেখে অন্য কিছু ঢুকিয়ে তারপরে মারা। তাহলে উপদেষ্টা মাহফুজ আলম বুঝতে পারতো যে কোথাও গিয়ে কি কথা বলতে হয় এবং কোন সময় কি পোস্ট করতে হয়। অবশ্যই সেটা তার মাথায় আসতো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরে মাহফুজ আলমের এই ঘটনার প্রতিক্রিয়া জানাতে রাশিয়ার মন্ত্রিপরিষদে জরুরি বৈঠক ডাকেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ার মন্ত্রিপরিষদে ভ্লাদিমির পুতিন বলেন, শোনো, আজ তোমাদের জরুরি তলব করার কারণ হলো একটি, সেটি হলো বাংলাদেশের একজন উপদেষ্টা আছেন, তার নাম হলো মাহফুজ আলম। সে বিভিন্নভাবে ফেসবুক স্ট্যাটাসে জনগণকে খেপিয়ে তুলতো। কখন কিভাবে কি কথা বলতে হতো সেটা সে বুঝে শুনে বলতে পারতো না। যদিও সে সবসময় ভাবতো সে যেটা বলে সেটাই সঠিক, জনগণ কি চায় সেটা তার কাছে ম্যাটার করতো না। তাই তো তিনি জনগণের রোষানলে পড়ে যান এবং সেই রোষানলে পরেই জনগণ তার উপরে ক্ষিপ্ত হয়ে বোতল ছুঁড়ে মারে। অবশ্যই এই বিষয়টি তোমরা মাথায় রাখবে। কোথাও কোনো কথা বলতে গেলে এই মেসেজটি দেওয়ার জন্যই আজ তোমাদেরকে জরুরি বৈঠকে ডাকা হয়েছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবা। বিশ্ব নেতাদের পাশাপাশি জরুরি বৈঠকে ডাক দেন ভারতের গোমূত্র পানকারী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্ত্রিপরিষদের বৈঠকে গোমূত্র পানকারী প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ যেটা করলো তাতে আমি সন্তুষ্ট হতে পারলাম না। উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল ভর্তি পানি না মেরে বোতল ভর্তি যদি গোমূত্র মারতো তাহলে আমি অত্যন্ত সন্তুষ্ট হতাম এবং খুশি হতাম। বিশ্ব নেতাদের এমন সাপোর্ট পাওয়ার পরে উপদেষ্টা মাহফুজ আলম তার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই পরিস্থিতির জন্য আমি নিজেই দায়ী। আগামী থেকে কোনো কথা বলার আগে অবশ্যই আমি বুঝে শুনে এবং জেনে তারপরে বলবো। ফেসবুকে কোনো পোস্ট করার আগে আমি চিন্তা ভাবনা করেই করব। এবারের জন্য আমাকে আপনারা ক্ষমা করে দেন। আমার উচিত শিক্ষা হয়েছে, আর কখনো আমি এমন ভুল করব না। আমার পাশে আপনারা সহযোগিতা করবেন। ধন্যবাদ।